রসুলপুর মহল্লায় আব্দুর রাজ্জাক নামের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী বাস করত। আব্দুর রাজ্জাকের টাকা পয়সার কোনো অভাব ছিল না। আব্দুর রাজ্জাকের ছিল দুই মেয়ে। একজনের নাম ছিল মারিয়া আর অন্যজনের নাম ছিল তানিয়া। মারিয়া ছিল আব্দুর রাজ্জাকের বড় মেয়ে আর তানিয়া ছিল তার ছোট মেয়ে। কিন্তু তাদের দুজনের দুরকমের স্বভাব ছিল। একদিন মারিয়াকে বিয়ে করার জন্য ওই মহল্লার মাদ্রাসার একজন শিক্ষক জাহিদ হাসান দেখতে এলো। এই যে আপনি যে নাচতে নাচতে আমার বোনকে বিয়ে করতে চলে এসেছেন, আপনি করেনটা কি শুনি? আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি বিয়ে করে আমার বোনকে কোনো কিছু খাওয়াতেই পারবেন না। আপনার নিজেরই তো পোশাক কেনার মতো কোনো টাকা নেই, আবার এসেছেন আমার বোনকে বিয়ে করতে। তানিয়া, থাম মা, এসব তুই কি বলছিস? সে আমাদের বাড়ির একজন মেহমান, আর তুই তাকে অপমান করছিস। আপনি চুপ করুন তো তানিয়ার বাবা। তানিয়া আবার কি এমন খারাপ কথা বলেছে? ও তো ঠিক কথাই বলেছে। আমার মেয়েকে যে বিয়ে করতে এসেছে তার চেহারা দেখে তো আমারই পছন্দ হয়নি। পোশাক আশাকের যা অবস্থা, এই ছেলে আমার মেয়েকে কি সুখে রাখবে বলুন তো? দয়া করে বেয়াদবি মাফ করবেন। আপনারা যে এমন এটা জানলে আমি কখনোই আপনার বোনকে বিয়ে করতে আসতাম না। আমি অনেক দিন থেকেই বিয়ের জন্য পাত্রী খুঁজছিলাম। পাত্রী হতে হবে সৎ, ধার্মিক। তারপর আমাদের মহল্লার কেউ একজন মারিয়ার কথা বলল, তাই আমি ওকে দেখতে এসেছিলাম। কিন্তু আপনারা যে এত অহংকারী, আপনাদের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আপনাকে কে আসতে বলেছে শুনি? আপনি সৎ ধার্মিক মেয়ে বিয়ে করার জন্য খুঁজছেন, সেটা ভালো কথা। কিন্তু তাই বলে আপনি আমার বোনকে বিয়ে করতে চলে আসবেন? আপনি কি জানেন আমার বাবার সম্পত্তির পরিমাণ কত? আপনার কি সে সম্পর্কে কোনো ধারণা আছে? আমি সম্পত্তির জন্য বিয়ে করতে আসিনি বোন। আমি সত্যি বলছি বোন, আমি একজন সৎ, ধার্মিক জীবনসঙ্গীর খোঁজে এসেছি। ইসলামী শরিয়া মোতাবেক আমি বিয়ে করে আমার স্ত্রীকে আমি ঘরে নিয়ে যাব। বিয়ের পূর্বেই যে মহারণা ধার্য করা হবে তার সমস্ত টাকা আমি নগদ বুঝিয়ে দিব। আমার কোনো টাকা পয়সার লোভ নেই বোন। আমার শুধু একজন দিনদার এবং পূর্ণবান স্ত্রী দরকার। এখন তো ওসব কথা বলবেনই, কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে তখন আমার বোনকে প্রতিদিন মেরে কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করবেন তার ফোন দিয়ে আনবেন, বুঝেছেন? আপনি কি ভেবেছেন মিষ্টি মিষ্টি কথা বললে আপনার কথায় আমরা পটে গিয়ে আমার বোনকে আপনার হাতে তুলে দেব? কখনো না। আমার ভালো করে জানা হয়ে গেছে আপনি এসেছেন আমার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। যান যান, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, বেরিয়ে যান বলছি। চুপ করবি তানিয়া?